ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ইদানিং দেখলাম সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পরছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোনো বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোনো বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে মুসলমান থাকে না। আমি জনাব তারেক সাহেবকে বলবো, আপনি সতর্ক থাকুন। আপনাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত নাস্তিক শক্তিরা বিভিন্ন রূপে, ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ওনাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। যদি উনি তওবা না করেন, মাপ না চান, তাহলে বাংলাদেশের মুসলমান ওনাকে কোনো অবস্থায় ছাড়বে না।